চলেন আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। এখন রাত বাজে 3টা 40। আমি খুলনায় আসার পর হচ্ছে গিয়া আমার টার্গেট ছিল থিওরি অফ নাম্বার এই বইটাকে কমপ্লিট করতে হবে। দেন হচ্ছে গিয়ে আর যা আছে সেগুলোকে আবার রিভিশন দিতে হবে। তো সেই টার্গেট ফিল আপ করার আগে মাথায় বড় একটা প্রেশার পড়ে গেছে, সেটা হচ্ছে কি আমার মোবাইল ফোন, আমার সাধের ভালোবাসার গিরগিটি MI 11X, ওর ব্যাটারি নষ্ট হয়ে গেছে, ও ড্যামেজ হয়ে গেছে, ওরে নিয়ে শেষে ডাক্তারের কাছে যাওয়া লাগছে আমার। আমার একমাত্র শেষ ভরসা বলেন বা প্রথম ভরসা আসিফ ভাইয়া। আমার গ্যাজেটের যত হেল্প লাগে সব আমি আসিফ ভাইয়ার কাছ থেকে নেই, প্লাস ফোনের থেকে শুরু করে এভরিথিং। তো আসিফ ভাইয়ার কাছ থেকে 2 দিন টানা 2 দিন ভাইয়াকে ডিস্টার্ব করলাম, ভাইয়া এইটা এইটা এটা 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 ঠিক করে দেন। আর ভাইয়াও খুবই যত্ন সহকারে পোলাইটলি সবকিছু ঠিকঠাক করে দিছে। এরপরে থার্ড ডে বাসা, সেকেন্ড ডে বাসায় আসার পর আরো কিছু প্রবলেম ইস্যুস রয়ে গেছিল। তো তার জন্য আবার সেই নিউ মার্কেট গেলাম ভাইয়াকে, ভাইয়া ঠান্ডা মাথায় বসে কফি টফি খেয়ে আমরা সুন্দর হচ্ছে গিয়ে কাজবাজ শেষ করলাম। দেন বাসায় এসে এই 3 দিন, হ্যাঁ 3 দিন যে যাওয়া আসা করছে, এই 3 দিন সকালবেলা আমি চারটা চারটা করে ম্যাথ করে তারপর হচ্ছে নিউ মার্কেট গেছি। আর থার্ড ডের দিন আমার আবার আমার ফ্রিজটা ছিল কে আন্টির স্কুলে, সেখান থেকে আমার ফ্রিজটাকে আনতে যাওয়া লাগছে। কারণ আমি তো বাসাটা ছেড়ে দিয়েছিলাম, পরে আবার হচ্ছে গিয়ে আমি বাসাটা নিয়েছি। তো সেই যে ফ্রিজটা ওই মুহূর্তে আন্টির স্কুলে ছিল, আন্টি যথেষ্ট আমাকে ভালোবাসে, তাই আমার ভালোর জন্য ফ্রিজটা পিরিসপুরে না নিয়ে আন্টির স্কুলে রেখে গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে গিয়ে থাকা অবস্থা ওইটাকে নিয়ে এসে বিকালে গেছি ভাইয়ের ওইখানে। তারপর ভাইয়ের ওইখান থেকে আসার পর আমি টানা 2 দিন ঘুমাইছি। আমার যে জায়গা 28 তারিখের ভিতর সবকিছু শেষ করার কথা, সেইখানে আমি টানা 2 দিন একদম ঘুমাইছি, বই খাতার ধারে কাছে যায়নি। আজকে সকালে উঠে পড়তে বসছি, চ্যাপ্টার 3 শেষ করছি, চ্যাপ্টার 2 শেষ করছি, চ্যাপ্টার 1 নিয়ে এখনো বসে আছি। চ্যাপ্টার 1-এর 5টা অঙ্ক করছি, এখনো এক গাদা অঙ্ক বাকি। আমি ভাবছি আজকে সব সারা রাত্র বসে শেষ করব, কিন্তু আমার মাও ঘুমায় পড়ছে। আমি খালি পড়তে বসে মাকে কতক্ষণ পর পর বলতেছি, মা আমারে চা দাও, আমারে অমুক দাও। আপনাদের জাস্ট একটু দেখাই, এই একটা চায়ের মগ শেষ করা, এই একটা চায়ের মগ শেষ করা, আরো একটার পর একটা মগ ভর্তি চা, ও আরো একটা আছে, এই এই যে সব চাটা শেষ করে পাতার রস হ্যান ত্যান যা আছে, আমি হচ্ছে গিয়ে আবার বোনাজি পাতা আছে কিছু আমার এই ব্যালকনিতেই রয়েছে, সেই বোনাজি পাতাগুলোর হচ্ছে গিয়ে জাল দিয়ে মা হচ্ছে গিয়ে চা বানায় দেয়। সেই পাতার চাগুলো খেলে অনেক উপকার হয়, যেহেতু আমার হিপ জয়েন্টের প্রবলেম আছে। তো হিপ জয়েন্টের রাইট সাইডের হিপ জয়েন্টে এখনো একটু পেইন রয়ে গেছে, ওইটার জন্য আবার হচ্ছে কি ট্রিটমেন্ট নিতে হবে। তো ওই জন্য ওটা তো মেডিসিনে ঠিক হয় না, আমার তো মেডিসিন পেইন কিলার খাওয়াও নিষেধ। তো কি করতে পারি, ওই যে বোনাজি জিনিসগুলো আছে ওইগুলো দিয়ে আমার হাত পার যা করা যায় ঠিকঠাক ওইগুলো করতেছি। এই যে আমার রুমের অবস্থা, ওই যে আমার বেড, আমার আম্মা জান এখানে এখনো ঘুমায় পড়ছে পাশের বেডে, আর আমি এখনো বসে বসে অঙ্ক করতেছি। এই যে দেখেন আমার অঙ্কের ছিরি, আর আমার টেবিলে কি আছে, লিপস্টিক, বিকজ অফ আমার হচ্ছে গিয়ে ক্লাস নেওয়া লাগে। তো মাঝে মধ্যে যদি একটু সেজে গুজে না আসে তাহলে ভালো দেখায়, খুবই বাজে দেখায় না। লিপস্টিকটার কালারটা অনেক হালকা, এই কালারটা আমার খুব পছন্দ। আর হচ্ছে নেল পালিশও থাকে, কারণ কি পড়তে পড়তে এমন অবস্থা, আগে জানতাম কাজ করলেন নখের নেল পালিশ ওঠে, এখন রান্না বান্না তো করি না, কিন্তু অঙ্ক তো করি, অঙ্ক করতে করতে আজকে নখের অবস্থা খুবই বাটা। সকালে নেল পালিশ দিছি, আর আমার হচ্ছে গিয়ে এখন এই রাতে এই অবস্থা, কি আর বলবো। আপনাদের সাথে দুঃখের কথা শেয়ার করতেছি। আমার ঘড়ি যে কই রাখছি খুঁজে পাচ্ছি না। মানে মজাদার বিষয় হচ্ছে কি এখন এই রাত তো 3টার পরে, মানে এই 3:30টার পরে আমার হচ্ছে কি এতটাই আমি হচ্ছে গিয়ে পড়তে পড়তে বোর হয়ে গেছি যে আমি এখন ঘুমাইতে যাব না। ঘুম আসছিল, তার 2 কাপ চা খাওয়ার কারণে সেই ঘুমও চলে গেছে। এখন কি করব, আপনাদের সাথে একটু গল্প দিতে আসলাম। আপনাদের সাথে গল্প দেওয়া শেষ করে আমি আবার বই খাতা নিয়ে বসে পড়বো। তারপরে যে কয়টা বাজে বাজুক, আজকে পড়া শেষ করতে হবে, বুঝতে পেরেছেন বন্ধুগণ? তো এটাই হচ্ছে গিয়ে সারমর্ম। এখন
উম, আমার স্টুডেন্টদের জন্য কালকে আবার ওদের পরীক্ষা নেওয়া লাগবে, তো সেই জন্য কোশ্চেন রেডি করতে হবে কালকের। ভাই আমি তো ভুলেই গেছিলাম, এই মাত্র মনে পড়ছে। তো আমি আসি বড়ই প্যারার মধ্যে। আপনাদের লাইফে কি কি চলতেছে কমেন্ট করে জানায় যায়, তো ভুলবেন না। তো দেখি আমার মতো এইরকম প্যারাময় জীবনে কে কে আছেন। আমার অবস্থা দেখছেন ফেসের? না, খুব একটা খারাপ লাগতেছে না, এর পিছনে রহস্য আছে। জানতে চান? তাহলে কমেন্ট করতে হবে, আপনাদের শিখায় দেবো কিভাবে এত কাজ বাজের ভিতরেও ফেসে গ্লো ধরে রাখতে হয়। এত প্যারা, এত টেনশন। টেনশন না বলেন তো তাইলে? ক্লায়েন্টদের কাজ, নিজের কাজ, পড়াশোনা, তারপরে রেস্ট নেওয়া। উফ, রেস্ট নিতে তো ভুলেই গেছি। অবশ্য টানা 2 দিন রেস্ট নিয়ে আর 24 আমি আর কিছু বলবো না। 2 দিন টানা ঘুমানোর পরে আজকে পড়তে বসছি। আমি এরকমই করি, হয়তো 2 দিন টানা ঘুমাই, তারপরে টানা 2 দিন পড়াশোনা করি, আবার টানা 3 দিন ঘুমাই, আবার পড়াশোনা করি। এই হচ্ছে গিয়ে আমার রুটিন। এই এই করে আমি ফাইনাল ইয়ারের বইগুলো শেষ করতেছি, এই পাগলামি করে করে। আমার টেবিলের যদি অবস্থা দেখাইতে পারতাম তাইলে হয়তো বুঝতেন। এই যে, আর ওখানে আমার 2টা মোটিভেশনাল ডায়লগ লেখা আছে, যে ডায়লগগুলো আমি হচ্ছে গিয়ে নিজেকে মোটিভেট করার জন্য দেই। মানুষকে মোটিভেট করি, তো নিজের একটু মোটিভেট করা লাগবে না? আর আমার এই পার্মানেন্ট স্ট্যান্ড, আই মিনও পার্মানেন্ট নোট আমি এই জায়গায় রাখি, কারণ ডেইলি রেগুলার সাজাইতে ভাল লাগে না। আর যখন হচ্ছে কি অ্যাস্ট্রোলজি চ্যানেল বা অন্য কোনো জায়গার ভিডিও করা থাকে, তখন মার ওই স্ট্যান্ডটা আমি ইউজ করি। মার আরও একটা স্ট্যান্ড আছে, তো আমার আরও একটা আছে, সেটা টেবিলে ইউজ করি। তো ওগুলা রয়েছে ওই পাশে, কিন্তু এইটার আমি নাড়াই না মোটে। কারণ কি, এইটা নাড়াইলে এরে আবার বসানো লাগবে, আবার ঠিক করানো লাগবে, সে এক বিশাল কষ্টের বিষয়। তো এই গল্পটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এই পচা গল্প শুনতে কার কার ভালো লাগলো আর কার কার ভালো লাগলো না? অধিকাংশ মানুষই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে না, বিরক্ত হয়ে চলে যাবে। তারপরে আমি বক বক করে যাচ্ছি, কারণ আমার 10 মিনিটের রিল্যাক্সের দরকার। আর আমাকে এই রাতে কেমন দেখাচ্ছে এত প্রেরার পরেও। হুম। ও, এখনো অনেক পড়া বাকি রে বন্ধু, অনেক পড়া বাকি। মা ঘুমায় গেছে দেখে আমারও ঘুম আসতেছে, কিন্তু এখন মারে কিভাবে জাগাই? সারাদিন সে কাজ বাজ করছে, আমার জন্য কত কিছু করছে, এখন তারে জাগানোটা তো স্বার্থপরতা হয়ে যায়। তাই আর জাগাচ্ছি না, একটু ভিডিও বানায় নিজেকে ইন্সপায়ার করতেছি। ইন্সপায়ার করে দেন আবার কাজে লেগে পড়বো। দেখি কয়টা অঙ্ক শেষ করা যায়। যদি শেষ করতে পারি সব অঙ্ক, তাহলে সকালবেলা জানাবো যে ভাই শেষ করছি। তো গুড বাই, আপনাদের জন্য গুড নাইট। আর অনেকে হয়তো এটা সকালে দেখবেন, তাদের জন্য গুড মর্নিং। এই যে রাত জাগার কারণে ছোট 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 বাম্পস উঠছে ফেসে। আবার একটু স্কিন কেয়ারটার দিকে মন দিতে হবে, পড়াশোনার চাপে কোনো কিছু মন দিতে পারতেছি না। হুম। আচ্ছা, আমি আমার থিওরিকে নিয়ে থাকি, আপনারা ঘুমাইতে থাকেন। বাই বাই। আমার বন্ধু বান্ধব দিনে পড়ে, আমি রাত্রে পড়ি, এটাই হচ্ছে বিষয়। কিছু কিছু বন্ধু বান্ধব আছে রাত্রে পড়ে, কিন্তু আমার এই উদ্ভট রুল কে ফলো করে আমি জানি না, যে 2-3 দিন ঘুমায় একদিন সারা দিন রাত্রেও। আজকেও সারাদিনই পড়ছি বলতে গেলে, সকালের থেকে পড়তে বসছি, 11টার থেকে যে পড়তে বসছি ওই চলছে, 4টার সময় শেষ করছি। তারপরে হচ্ছে গিয়ে ঘন্টাখানেক একটু জিরায় টিরায়া ইটি করছি, রেস্ট টেস্ট নিছি, আমার কিছু ক্লায়েন্টদের কাজ ছিল ওইগুলো শেষ করছি। তারপরে হচ্ছে গিয়ে আবার পড়তে বসেছি, তারপরে রাতে মেডিটেশন করেছি। এই ঘুরে ফিরে এক কথাই আমি বারবার বলতেছি, কারণ কি আমার একটু রিল্যাক্স দরকার। আপনাদেরকে বলে আমার একটু মনটা ঠান্ডাও এলো। হুম। কালকে শ্যাম্পু করতে হবে, চুলের অবস্থা খুবই খারাপ। এরপর চুল বলবে তুমি আমার কেয়ার নাও না। গুড নাইট।